হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, 100 টাকার নোটে কতগুলি ভাষা লেখা থাকে? অপশান আছে দেখো, 17টি, 22টি, 27টি, 28টি। অর্থাৎ আমরা প্রতিদিন কিন্তু জীবন ধারণের জন্য টাকা বা কয়েন খুবই প্রয়োজনীয়। অর্থাৎ টাকা ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। তাহলে সেই টাকা বিভিন্ন ধরনের নোটের হয়ে থাকে, তার মধ্যে 100 টাকার নোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোট। তাহলে সে 100 টাকার নোটে কতগুলি ভাষা লেখা থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 17টি। অর্থাৎ একটি 100 টাকার নোটে 17টি ভাষা লেখা থাকে বা লেখা হয়ে থাকে। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, এশিয়া মহাদেশে সবচেয়ে বড় সিএনজি প্ল্যান্ট কোথায় অবস্থিত? অপশান আছে দেখো, দুবাই, ইন্দোর, চীন, মুম্বাই। অর্থাৎ আমরা জানি সিএনজি প্ল্যান্ট অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ তরলায়িত প্রাকৃতিক গ্যাসকে আমরা বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে থাকি। সেই ধরনের যে কারখানা তাকে আমরা কি বলি? সিএনজি প্ল্যান্ট। তাহলে এশিয়া মহাদেশে সবচেয়ে বড় সিএনজি প্ল্যান্ট কোথায় অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইন্দোর। অর্থাৎ এশিয়া মহাদেশের ইন্দোরেই কিন্তু সবচেয়ে বড় সিএনজি প্ল্যান্ট অবস্থিত বা রয়েছে। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, উট জল না খেয়ে কতদিন পর্যন্ত বাঁচতে পারে? অপশান আছে দেখো, 2 মাস, 10 মাস, 7 মাস, 9 মাস। বা উটকে মরুভূমির জাহাজ বলে বলা হয় এবং উট মরুভূমিতে যাতায়াতের জন্য কিন্তু প্রসিদ্ধ এবং সে কিন্তু জল না খেয়েও অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাহলে উট জল না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 7 মাস। অর্থাৎ একটি উট কিন্তু জল না খেয়েও 7 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্ব বই দিবস কবে পালিত হয়? অপশান আছে দেখো, 4 ডিসেম্বর, 8 এপ্রিল, 15 জানুয়ারি, 23 এপ্রিল। অর্থাৎ আমরা জানি বই বা বুক কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড বা আমাদের প্রকৃত বন্ধু। বই আমরা ছোটোবেলা থেকে পড়ে থাকি, বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের বই থাকে। কেউ গল্পের বই পড়তে ভালোবাসে, কেউ বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে ভালোবাসে। বিভিন্ন ধরনের বই কিন্তু আমরা ভালো লাগার উপরে ক্রয় করে থাকি বা কিনে থাকি। তাহলে সেই বিশ্ব বই দিবস কবে পালিত হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 23 এপ্রিল। অর্থাৎ 23 এপ্রিল দিনটি কিন্তু বিশ্ব বই দিবস হিসাবে পালিত হয়। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষের মাথায় কত শতাংশ জল থাকে? অপশান আছে দেখো, 75%, 60%, 55%, 30%। অর্থাৎ আমরা জানি জলের অপর নাম জীবন। জল ছাড়া যে কোনো প্রাণী এবং উদ্ভিদ কিন্তু বেঁচে থাকতে পারে না। সেই রকম জল ছাড়া মানুষ কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারে না। তার মানে মানুষের শরীরের বেশিরভাগটাই কিন্তু জল আছে।
তাহলে মানুষের মাথায় শতকরা কত জল বা কত শতাংশ জল থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 75%, অর্থাৎ মানুষের মাথায় প্রায় 75% জল থাকে। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে হলুদ রঙের আপেল কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, চীন, নিউজিল্যান্ড, জাপান, ভারত। অর্থাৎ আমরা জানি ফ্রুটস বা ফল কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। ফল কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখে, সেরকম আপেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্রুটস বা ফল। আপেলের বিভিন্ন কালার হয়ে থাকে, তার মধ্যে একটি কালার কিন্তু হলুদ বা ইয়েলো। তাহলে সেই হলুদ রঙের আপেল কোন দেশে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডেই কিন্তু একমাত্র হলুদ রঙের আপেল পাওয়া যায় বা আমরা পেয়ে থাকি। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে মধু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? অপশান আছে দেখো, ঘি, লবণ, রুটি, আপেল। অর্থাৎ আমরা জানি মধু বা হানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপাদান, যেটি আমরা খাওয়ার হিসেবে ইউজ করে থাকি, বিভিন্ন রান্নাতে অনেকে দিয়ে থাকি, অনেকে আবার এমনিও খেয়ে থাকি। মধুর কিন্তু ঔষধি গুণ বা শরীরের পক্ষে খুবই ভালো মধু বা হানি, এই জন্য আমরা কিন্তু মধু অনেকে খেয়েও থাকি। কিন্তু মধু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।